আপনারা একটু শিক্ষায় দেখেন যে আমাদের যে শিক্ষায় ব্যয় করা হয়, শিক্ষা ব্যয়ের একটা বড় অংশ হচ্ছে অবকাঠামো নির্মাণ। অবকাঠামো লাগবে আমাদের, কিন্তু বড় ব্যয়টা সেখানে হয় আমাদের শিক্ষার কোয়ালিটি এনশিওর করার জন্য। আমাদের শিক্ষকদের বেতন এশিয়া মহাদেশের সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের বেতন। আপনারা একটু তাকায় দেখেন, বাংলাদেশে প্রাইমারি স্কুলের যা বেতন, ভারতে একই শিক্ষক তার বেতন হচ্ছে ডাবল। তো এভাবে করে আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলে এসেছি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডেভিডেন্টের মধ্যে আছে, এখানে তরুণ সংখ্যা অনেক বেশি। এই তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, বাংলাদেশকে আর পেছনের দিকে তাকাইতে হবে না। আমরা যেই কয়েকটা দেশকে দেখেছি যে উন্নতির শিখরে আরোহণ করেছে, তারা মালয়েশিয়ার কথা বলি, ভিয়েতনাম তাইওয়ানের কথা বলি, অথবা দক্ষিণ কোরিয়ার কথা বলি, সবাই দেখবেন যে এই ডেমোগ্রাফিক ডেভিডেন্টটাকে কাজে লাগিয়েছে। কিন্তু আমরা এটা তো দেখছি যে আমাদের সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা এটা আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাতে চাই। আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল, এই সরকার ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই সরকার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তরুণরা এই সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, সেই সরকারকে। এজন্য আমরা বলতে চাই যে এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সেই 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যয় করতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের তরুণরা কোয়ালিফাইড। আপনি একটু দেখবেন যে তরুণরা সাংবাদিকতা করতেছে, তারাও নানা ধরনের যোগ্যতা সম্পন্ন। যে তরুণটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে, বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তারা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছে এবং সেখানে যায় সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে, কিন্তু বাংলাদেশে আমরা আসলে সেই পরিবেশটা দিতে ব্যর্থ হয়েছি। তো এই জন্য আমাদের প্রত্যাশা হলো যে একটা বাজেট হবে, এই বাজেটটা যাতে চিন্তা চেতনা করে, এটা যাতে ভালোভাবে গবেষণা করা হয় যে কোন কোন সেক্টরের মানুষ দরকার, কোন কোন জায়গায় আমরা তরুণদেরকে ট্রেনিং দিব, কিভাবে তাদেরকে ইফেক্টিভ কাজে লাগাবো। আমাদের বেকারদের নিয়ে, এই যে বাংলাদেশের এত প্রায় অসংখ্য বেকার রয়েছে, এই বেকারদের নিয়ে সরকারের বাজেটের মধ্যে আমরা চাই যে বাজেটেও এটা একটা বিশেষ খাত হিসেবে গণ্য হবে। কারণ এত বিশাল একটা প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা কাজ করতে চায়, যারা কাজ করার জন্য আগ্রহী, তাদের কোন কোন জায়গাগুলোতে যাওয়ার সুযোগ আছে। স্পেশালি আমরা জানি যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা বিদেশের বিভিন্ন দেশে থাকে, তাদেরকেও ট্রেনিং দেওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রাখা উচিত। যেই মানুষটা সামান্য একটা ছোট কাজ করার জন্য গিয়েছে, তাকে যদি আমি একটু ওয়েবসাইট চালানো শেখাই, কম্পিউটারের টুকটাক কিছু স্কিল শেখাই দিতে পারি, এই জাতীয় ব্যাপারগুলো আমরা মনে করি যে আমাদের বাজেটে অন্তর্ভুক্ত, আমাদের বিস্তারিত পরিকল্পনার মধ্যে থাকা দরকার। শুধুমাত্র ফর্মাল এডুকেশন না, ইনফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা আছে, সবগুলো জায়গায় সরকারকে গুরুত্ব দিতে হবে। আমরা জানি যে টেকনোলজি অনেক দূর আগায় গিয়েছে, এআই সহ অনেক তথ্য প্রযুক্তির সামনে অনেক কিছু ডেভেলপ হবে। তো ওইটা টার্গেটে রেখে যে আগামীর প্রযুক্তি কি আসতেছে, সেই আলোকে আমরা তরুণদেরকে যদি একটু ট্রেনিং দিতে পারি, তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।